আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। তো আমি আজ তোমাদের একটা নমুনা উত্তর দেওয়ার চেষ্টা করব, জাস্ট বোঝানোর চেষ্টা করব যে আমরা কিভাবে উত্তর করতে পারি যে সামেটিভ অ্যাসেসমেন্ট আছে। তো প্রথমেই তুমি ইনস্ট্রাকশন যদি পড়ো তাহলে বুঝতে পারবে। সাপোজ ইউর এ member of reading club at your school. You often meet your classmates to read and discuss books, magazine, newspaper, etc. You and your classmates have just finished reading a newspaper article on living green. You are inspired and have decided to start a green movement. For that you have to complete the following task. অর্থাৎ তুমি লিভিং গ্রিন সম্পর্কে একটা নিবন্ধ পড়েছো সংবাদপত্রে, কারণ তুমি প্রায়ই সহপাঠীদের সাথে বই, ম্যাগাজিন, সংবাদপত্র ইত্যাদি আলোচনা করো। সো তুমি আবার বিদ্যালয়ের পাঠ্যক্রমেরও সদস্য, হ্যাঁ, এই যে রিডিং ক্লাবেরও একটা সদস্য। তো তুমি একটা আর্টিকেল পড়েছো আর কি, যেটার নাম হচ্ছে লিভিং গ্রিন, এবং এটা তুমি পড়ে অনুপ্রাণিত হয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে তোমার এলাকা আরো সবুজ করবে, তুমি আরো সবুজাভ হবে। তাহলে তা করতে হলে নিচের কাজগুলো তোমাকে করতে হবে। তো কাজগুলো কি, এখানে টাস্ক 1 লেখা আছে। আমরা যদি টাস্ক 1টা দেখি একটু ভালো করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে to get into the groups of 4, discuss what you may do to keep your community green, note down the main points of your ডিসকাশন। তো এখানে আমরা যেটা করতে পারি, এখানে বলতে বলা হয়েছে 4 জনের একটা দল গঠন করে তোমার এলাকাকে সবুজ রাখতে কি করতে পারো তা নিয়ে আলোচনা করো এবং আলোচনার মূল বিষয়গুলো নোট রাখো। তাহলে আমি অ্যান্সার দিতে পারি টাস্ক 1-এ। তুমি উপরে টাইটেল লিখতে পারো মেইন পয়েন্টস ফর কিপিং দ্য কমিউনিটি গ্রিন। তো এখানে মেইন পয়েন্টগুলো তুমি লিখতে পারো। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে প্ল্যান্টিং মোর ট্রিজ, কিভাবে ট্রি বেশি করে বনন করা যায় যাতে পরিবেশ আরো সবুজ হয়। উই ক্যান অর্গানাইজ ট্রি প্ল্যান্টিং ইভেন্টস বাই এনকারেজিং রেসিডেন্টস টু প্ল্যান্ট ট্রিজ ইন দিস দেয়ার ইয়ার্ডস। তো এটা করতে পারো। কিভাবে তুমি গাছ বেশি বুনবে এরকম একটা ইভেন্ট করতে পারো এবং মানুষকে উজ্জীবিত করতে পারো। তারপর প্রমোটিং রিসাইক্লিং, রিসাইক্লিং করা যেতে পারে, অর্থাৎ যে কোনো জিনিস দ্বিতীয়বার তৃতীয়বার ব্যবহার করা যেতে পারে। পাবলিক এরিয়াতে রিসাইক্লিং বিন সেট আপ করা যেতে পারে এবং ওয়ার্কশপ আয়োজন করা যেতে পারে যাতে মানুষ সঠিকভাবে রিসাইকেল করে। তো এটা করা যেতে পারে। আমি বাংলাগুলো বলে যাচ্ছি, তোমাদের ইংরেজিগুলো তোমরা দেখে নেবে এবং এটার একটি কমেন্টে আমি লিংক দিয়ে দিব, তোমরা আসলে দেখতে পারবে এই উত্তরগুলা ওয়েবসাইটে গিয়ে। আমি একটা ওয়েবসাইটে লিংক দিয়ে দিব। তো রিডিউসিং প্লাস্টিক ইউজ, কিভাবে আরো করা যেতে পারে সবুজ। প্লাস্টিকের যে ব্যবহার সেটা কমিয়ে তো রিউজেবল ব্যাগ ব্যবহার করা যেতে পারে, বটল, কাচের বোতল ব্যবহার করা যেতে পারে। তারপর কমিউনিটি ক্লিনিং ওয়ার্ক করা যেতে পারে প্লাস্টিক ওয়েস্ট গুলা দূরে সরানোর জন্য। তারপর সেভিং ওয়াটার এনার্জি, অর্থাৎ পানি সেভ করে বা বিদ্যুৎ সেভ করে আমরা এটা করতে পারি। সেক্ষেত্রে আমরা ওয়াটার সেভিং টেকনিক, যেরকম লো ফ্লোয়িং ওয়াটার পাইপ ব্যবহার করতে পারি। পাইপটা ছোট রাখলে আমাদের পানিও কম পড়বে এরকম। আবার এনার্জি সেভিং হ্যাবিটস গুলো আমরা ইউজ করতে পারি এবং এনার্জি সেভিং যে কিটস গুলো রয়েছে, যেমন এলইডি বাল্বস বা ফ্যান, যেগুলোতে কম বিদ্যুৎ খরচ হয়, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। তারপর আমরা কি করতে পারি, 5 নাম্বার মেইন পয়েন্ট, প্রমোটিং লোকাল প্রোডাক্ট, লোকাল প্রোডাক্ট ব্যবহার করতে পারি আমরা। এতে ফার্মারদের উপকার হবে এবং কার্বন ডাই অক্সাইড আমাদের পরিমাণ কমবে, কারণ দূর থেকে যদি আমরা পণ্য নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড বেড়ে যায় বিভিন্নভাবে গাড়ি ঘোড়ার কারণে। সো এটা করা যেতে পারে। তারপর প্রাইভেট ট্রান্সপোর্ট ইউজ না করে আমরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারি। এতে কম গাড়ি চলাফেরা করবে রাস্তাঘাটে, নিজ এলাকায়, এবং কম ধোঁয়া নির্গত হবে এবং পরিবেশ আরো সতেজ সবুজ থাকবে। তো এটা করা যেতে পারে। তার মানে উই ক্যান সাজেস্ট এন্ড অ্যাডভোকেট ফর বেটার পাবলিক ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস। সেক্ষেত্রে আমরা ওয়াকিং, বাইকিং, সাইক্লিং সেগুলো করতে পারি, তোমরা অ্যাড করে দিতে পারো এখানে। 7 নাম্বার অপশন দিতে পারি আমরা মেইন পয়েন্ট, প্রমোটিং এনভায়রনমেন্টাল এডুকেশন, সবাইকে যে পরিবেশগত যে শিক্ষা সেটা প্রসার ঘটিয়ে আমরা স্কুল বা কমিউনিটি গুলোতে বা সমাজে বিভিন্ন জায়গায় আমরা এই কাজটা প্রসার ঘটাতে পারি, শিক্ষা দিতে পারি। শিক্ষার অভাব রয়েছে মানুষের। এবং সর্বশেষ 8 নাম্বার ইনিশিয়েটিভ আমরা নিতে পারি, ইনিশিয়েটিং কমিউনিটি গার্ডেনস, অর্থাৎ নিজ নিজ এলাকায় একটা গার্ডেন করতে পারি আমরা, যেখানে সবাই মিলে কাজ করবে এবং সেখানে ফার্মিং হলে, অর্গানিক গার্ডেনিং হলে সেখান থেকে খাবারও পাওয়া যাবে। সো এক ঢিলে দুই পাখি, সো এই কাজটা করা যেতে পারে। তো তুমি ইচ্ছা করলে আরো কিছু পয়েন্ট অ্যাড করতে পারো, এগুলো জাস্ট আমি এক্সাম্পল হিসেবে দিয়েছি। এরপর টাস্ক 2-তে আমরা যদি দেখি ভালো করে, এখানে গোয়িং গ্রিন নামে একটা আর্টিকেল, যে আর্টিকেলটা তুমি পড়ে এই সিদ্ধান্তগুলো নিয়েছো, তো এই টাস্ক 2টা আমাদের পরে করতে হবে। তো টাস্ক 2-তে গোয়িং গ্রিন নামে যে আর্টিকেলটা, এটা তোমরা একটু পড়ে নিবে। তো বেসিক্যালি এখানে গোয়িং গ্রিন সম্পর্কে আসলে এই কাজগুলোর কথাই বলা হয়েছে, যে কাজগুলো করলে আসলে এলাকাটা তোমার সবুজ হয়ে যাবে। তো আমরা আগে প্রশ্নের উত্তরে চলে যাই। এখানে বলা হয়েছে নোট দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য গিভেন টেক্সট এন্ড দ্য নাউন্স দে ডিসক্রাইব, কপি দ্য টেবল ইন ইয়োর স্ক্রিপ্ট, complete the table below with 5 adjectives from the text and write the nouns they refer to.
তো আমাদের অ্যাডজেক্টিভ লিখতে হবে 5টা, এবং এই 5টা অ্যাডজেক্টিভ যে নাউনগুলোকে নির্দেশিত করে ব্যবহৃত হয়েছে সে নাউনগুলো ডানে লিখতে হবে। তোমরা দেখতে পাচ্ছ একটা ছক, এখানে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব এবং এখানে আমরা নাউনটা ব্যবহার করব, অর্থাৎ যে নাউনের পরিবর্তে বা নাউনকে বিশেষায়িত করতে যে অ্যাডজেক্টিভ গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো এখানে আমরা লিখব। তো আমি উত্তরটা তোমাদের দেখাচ্ছি, এবং এই অ্যাডজেক্টিভ নাউনগুলো আমরা কোথায় থেকে নিব? এই যে টেক্সটটা তোমরা দেখতে পাচ্ছ গোয়িং গ্রিন, এই টেক্সটটা থেকে আমরা নিব। ঠিক আছে, তোমরা এটা খেয়াল রেখো। সেক্ষেত্রে 5টি দিতে বলা হয়েছে, আমি একটা বেশি তোমার জন্য দিয়েছি, তোমরা একটা বাদ দিয়ে আরেকটি লিখতে পারো, এটা তোমাদের মতো লিখবে। তো সাস্টেইনেবল লিভিং দেওয়া আছে, এখানে সাস্টেইনেবল হলো অ্যাডজেক্টিভ, লিভিং হচ্ছে নাউন। তারপর পপুলার ফ্রেজ আছে, তো পপুলার হচ্ছে অ্যাডজেক্টিভ, ফ্রেজ হচ্ছে নাউন। লোকাল গ্রুপস রয়েছে, লোকাল হচ্ছে অ্যাডজেক্টিভ, গ্রুপস হচ্ছে নাউন। আর লোকালি প্রোডিউসড এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, যদিও এটাকে অ্যাডজেক্টিভ বলা যায়, তো তুমি এটা লিখতে পারো ইচ্ছা করলে। এবং আইটেমস হচ্ছে নাউন, লোকালি প্রোডিউসড আইটেমস মানে হচ্ছে যে স্থানীয়ভাবে তৈরি যে মানে যে আইটেম গুলো রয়েছে, যে পণ্য রয়েছে সেটা বুঝিয়েছে। এখানে আইটেমস হচ্ছে নাউন, প্লুরাল নাউন বেসিক্যালি। আর এখানে বিজি ডেইস, অর্থাৎ বিজি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ডেইস হচ্ছে নাউন, এটাও প্লুরাল নাউন। ইন্ডিভিজুয়াল ফুটপ্রিন্ট, এখানে ইন্ডিভিজুয়াল হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ফুটপ্রিন্ট হচ্ছে নাউন। তো এটা একটা বেশি দিয়ে দিয়েছি, তোমরা ইচ্ছে করলে যে কোনোটা বাদ দিয়ে মোট 5টা লিখতে পারো যেটা ইনস্ট্রাকশনে দেওয়া আছে। এখন আমরা একটু টাস্ক 3 তে দেখি। টাস্ক 3 তে বলা আছে as you want to make your community green you need to talk to your community leaders for your support। তুমি যেহেতু তোমার এলাকায় সবুজায়নে কাজ করবে, সমর্থন পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলা প্রয়োজন, এটা তো খুবই ইম্পর্টেন্ট। তো এখন আমাদের এই টাস্ক 3 তে দুইটা জিনিস করতে বলা হয়েছে। একটা কি করতে বলা হয়েছে, যে রাইট এ সেট অফ কোয়েশ্চেন দ্যাট ইউ ওয়ান্ট টু আস্ক ইউর কমিউনিটি লিডার, ইউ মাস্ট ইনক্লুড at least 5 কোয়েশ্চেন ইন ইউর কোয়েশ্চেন, ফলো দ্য রুলস অফ মেকিং ইন্টারোগেটিভ সেন্টেন্স এন্ড ইউজ কোয়েশ্চেন মার্ক প্রপারলি। তো আমাদের 5টা কোয়েশ্চেন বেসিক্যালি লিখতে হবে, যেটা আমরা কমিউনিটি লিডার, অর্থাৎ তোমার এলাকার যে গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে, কমিউনিটির যে লিডার আছে তাকে প্রশ্ন করতে হবে 5টি প্রশ্ন। এবং এই 5টি প্রশ্ন করার ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে রুল রয়েছে সেটা মেনটেন করে তোমাকে প্রশ্ন করতে হবে, এবং অবশ্যই কোয়েশ্চেন মার্ক তোমাকে প্রপারলি দিতে হবে। তাহলে টাস্ক 3 তে এ নাম্বার একটি কোয়েশ্চেন রয়েছে, এটা আমরা করব। এবং বি তে আরেকটা টাস্ক দেওয়া হয়েছে, সেটা বলা হয়েছে নাও বেসড অন দ্য কোয়েশ্চেন ইউ হ্যাভ মেড। এই যে তুমি 5টি প্রশ্ন করবে, এটার উপর ভিত্তি করে যেটা করতে হবে, রাইট অ্যান ইমাজিনারি কনভারসেশন বিটুইন ইউ এন্ড কমিউনিটি লিডার অ্যাবাউট দ্য ওয়েজ টু কিপ দ্য লোকালিটি গ্রিন। অর্থাৎ তোমার এলাকা সবুজ রাখার জন্য তুমি যে আগে 5টি প্রশ্ন করবে, এই 5টি প্রশ্নের ভিত্তিতে তুমি একটা কি করবে, একটা কাল্পনিক কথোপকথন লিখবে, একটা ডায়লগ লিখবে, যেটা কাল্পনিক হবে, কিন্তু এটা আগের 5টি প্রশ্নের উপর নির্ভর করে তোমাকে লিখতে হবে। তো ইন ইউর রাইটিং ইউ শুড ইনক্লুড দ্য ফলোইং, নিচে যে এই বিষয়গুলো তোমাকে ফলো করতে হবে, আর্টিকেল দিতে হবে অ্যাপ্রোপ্রিয়েট, তারপর ফুল স্টপ ব্যবহার করতে হতে পারে, মানে করতেই হবে তোমাকে, এবং কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হবে, ক্যাপিটালাইজেশন যেখানে দরকার ব্যবহার করতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সও ব্যবহার করতে হবে, তোমাকে ফর্মাল এক্সপ্রেশন ইউজ করতে হবে ওয়েলকাম করার জন্য। আবার ফর্মাল এক্সপ্রেশন ব্যবহার করতে হবে রেসপেক্ট ওয়ান্স আদার্স অপিনিয়ন, অন্যদের অপিনিয়ন, অর্থাৎ এখানে কমিউনিটি লিডারের যে অপিনিয়ন রয়েছে সেটা তোমাকে রেসপেক্ট করতে হবে, বা কমিউনিটি লিডার তোমার যে এক্সপ্রেশন সেখানেও ফর্মাল এক্সপ্রেশন দিয়ে তোমাকে রেসপেক্ট করবে। তো এই বিষয়গুলো এই ডায়লগে থাকতে হবে। তাহলে আমাদের এ এবং বি দুটোই করতে হবে। আমরা একটু টাস্ক তার নমুনা উত্তরটা একটু দেখি। প্রথমে টাস্ক 3 এর এ নাম্বার যেটা ছিল, এ সেট অফ 5 কোয়েশ্চেন ফর কমিউনিটি লিডার্স ফলোইং দ্য রুলস অফ মেকিং ইন্টারোগেটিভ সেন্টেন্স এন্ড ইউজিং কোয়েশ্চেন মার্কস প্রপারলি, এটা লিখে তুমি 5টা প্রশ্ন দিয়ে দিতে পারো। তো আমি এখানে তোমাদের 2টা অ্যাডিশনাল কোয়েশ্চেন আরো দিয়ে দিয়েছি, তোমাদের যদি কারো পছন্দ হয় তো এখান থেকে 7টা প্রশ্ন থেকে তোমরা মোট 5টি প্রশ্ন বেছে নিতে পারো। তো প্রথম প্রশ্নই তোমরা দেখতে পাচ্ছ, হোয়াট আর দ্য কারেন্ট ইনিশিয়েটিভস ইন প্লেস টু প্রমোট গ্রিন লিভিং ইন ইউর কমিউনিটি, অর্থাৎ এখন বর্তমানে কি কি ইনিশিয়েটিভ বা কি কি প্রস্তাবনা রয়েছে এলাকাটাকে সবুজ করতে, প্রসার ঘটানোর জন্য। আর 2 নম্বর প্রশ্নটি ছিল, হাউ ক্যান আওয়ার স্টুডেন্ট গ্রুপ কোলাবোরেট উইথ লোকাল অথরিটিস টু প্ল্যান্ট মোর ট্রিজ ইন পাবলিক এরিয়াস, পাবলিক এলাকাগুলোতে আরো বেশি গাছ বোনার জন্য আমাদের যে স্টুডেন্ট কমিউনিটি আছে, ছাত্রদের যে দল রয়েছে, তাদের সাথে যে স্থানীয় যে কর্তৃপক্ষ তারা কিভাবে একসাথে মিলে কাজ করতে পারে, এই প্রশ্নটা করতে পারো তুমি কমিউনিটি লিডারকে। তারপর আছে হোয়াট রিসোর্সেস আর অ্যাভেলেবল ফর এডুকেটিং রেসিডেন্টস ফর অ্যাবাউট রিসাইক্লিং এন্ড ওয়েস্ট প্রোডাকশন, এটা একটি কোশ্চেন। আর দেয়ার এনি গ্র্যান্টস ফর ফান্ডিং অপরচুনিটিস অ্যাভেলেবল টু সাপোর্ট গ্রিন ইনিশিয়েটিভ লেড বাই ইয়াং পিপল, আর দেয়ার এনি প্ল্যানস টু ইমপ্রুভ পাবলিক ট্রান্সপোর্টেশন টু রিডিউস কার ইউজ এন্ড পলিউশন, সবগুলোই রিলেটেড আসলে। তারপর ইন ইউর অপিনিয়ন হোয়াট আর দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস অফ আওয়ার কমিউনিটি ফেসেস ইন বিকামিং মোর এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি,
আমরা কি কি বিগেস্ট চ্যালেঞ্জ ফেস করছি এটা ওই কমিউনিটি লিডারকে জিজ্ঞেস করা যেতে পারে, এবং কিভাবে এগুলো দূর করা যায় এটাও করা যেতে পারে। লোকাল বিজনেসগুলো কিভাবে গ্রো করা যায় এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্র্যাকটিস ব্যবহার করে, সেটাও তুমি প্রশ্ন করতে পারো। তো এগুলো খুবই ইজি কোয়েশ্চেন, তুমি ইচ্ছা করলে লিখতে পারো 7টি থেকে যে কোনো 5টি। এরপরে বি নাম্বার উত্তরটা ইমাজিনারি কনভারসেশন। তোমরা দেখতে পাচ্ছ এখানে নর্মাল একটা কনভারসেশন, এখানে গুড মর্নিং ফর্মাল এক্সপ্রেশন ব্যবহার করা হয়েছে। তোমার জন্য তুমি মাইসেলফ ব্যবহার করবে, এবং কমিউনিটি লিডারের ক্ষেত্রে তুমি কমিউনিটি লিডার ব্যবহার করবে। এরপর তুমি কমিউনিটি লিডারের নাম দিতে পারো। আমি এখানে মিস্টার এক্স দিয়েছি, এক্স মানে তুমি যে কোনো নাম দিতে পারো, এই জন্য আমি এক্স দিয়েছি। তো তুমি এটা দেখে নিবে এখানে কি বলা আছে। তোমরা তো আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, তোমরা এই লিঙ্কে এই উত্তরগুলো খুঁজে পাবে আশা করি। তো এটা দেখে নিবে, আমি আর বাড়াচ্ছি না কথা, তোমরা এক নজর দেখে নাও এখানে। এরপর আমরা টাস্ক 4 এ চলে যাব। টাস্ক 4 এ তোমরা দেখতে পাচ্ছ একটি কবিতা রয়েছে কাইন্ডনেস নামে, এডগার অ্যালবার্ট কেস নামে। তো এই কবিতাটিতে আমরা দেখতে পাচ্ছি 3টা স্টানজা রয়েছে, তোমরা একটু পড়ে নেবে। এবং এখানে আমি উত্তর দিয়ে দিয়েছি। প্রথম প্রশ্ন ছিল যে হাউ মেনি স্টানজাস আর দেয়ার ইন দ্য পোয়েম, এই কবিতাতে কয়টা স্টানজা আছে। আমরা দেখতেই পাচ্ছি এখানে 3টা স্টানজা আছে। তো ফার্স্ট স্টানজাটা কপি করতে বলা হয়েছে এবং আইডেন্টিফাই দ্য রাইমিং ওয়ার্ডস। এই যে প্রথম যে তোমরা স্টানজাটা দেখতে পাচ্ছ এখানে কপি করতে বলা হয়েছে, এবং এখানে বলতে বলা হয়েছে রাইমিং ওয়ার্ডস গুলা কি। তো আমরা রাইমিং ওয়ার্ডস দেখতেই পাচ্ছি, প্রত্যেকটা লাইনের শেষে আছে নোস, গোস, সিস, প্লিজ, তারপর ইয়ার্স এর সাথে রিঅ্যাপিয়ার্স আছে। তো এগুলো আমরা দেখতেই পাচ্ছি। এই উত্তরটা আমরা লিখবো। এরপরে বি নাম্বারে দেওয়া আছে কপি দ্য টেবল বিলো এন্ড ইন কলাম এ রাইট ডাউন 5 ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম কাইন্ডনেস এন্ড ইন কলাম বি রাইট দ্য ওয়ার্ডস দ্যাট রাইম উইথ দ্য ওয়ার্ডস উইথ কলাম বি। অর্থাৎ কলাম এ তে যে ওয়ার্ডটা লিখবো, বি তে লিখবো ওই ওয়ার্ডের সাথে কি আসলে রাইম করতেছে এই কাইন্ডনেস কবিতার। তো আমরা দেখতেই পাচ্ছি এরকম মিল করে দেওয়া আছে, ওয়ার্ড, স্টার্ট, ওয়ে, ডে, ইন, ফ্রেন্ড। হ্যাঁ, তো আমাদের এগুলো লিখতে হবে। তো 5টা ওয়ার্ড লিখলেই হবে। এখানে 5টা ওয়ার্ডের কথা বলা হয়েছে, আমি উত্তরে দেখিয়ে দিব। আর সর্বশেষ সিতে লেখা আছে রাইট এট লিস্ট 5 সেন্টেন্সেস এক্সপ্লেইনিং হাউ দ্য থিম অফ দ্য পোয়েম কাইন্ডনেস রিলেট টু দ্য কনসেপ্ট অফ লিভিং গ্রিন। অর্থাৎ লিভিং গ্রিনের সাথে কাইন্ডনেস কবিতার যে মূল ভাব, এটা কিভাবে একে অপরের সাথে রিলেটেড সে সম্পর্কে 5টি সেন্টেন্স লিখতে হবে, এবং সেই লেখায় কমপক্ষে 5টি অ্যাডজেক্টিভ তোমাকে ব্যবহার করতে হবে। অর্থাৎ কাইন্ডনেস বা দয়া নামে কবিতাটার সাথে লিভিং গ্রিন অর্থাৎ সবুজ ভাবে বাঁচতে গেলে বা সবুজায়ন প্রকৃতির মাধ্যমে বাঁচতে গেলে এই দুইটা কবিতা এবং এই লিভিং গ্রিনের সাথে যে রিলেটেড সম্পর্ক, সেটা নিয়ে তোমার থিমেটিক যে রিলেশন রয়েছে সেটা লিখতে হবে। তো আমি এটার 3টা ABC 3টার প্রশ্ন এখানে উত্তর দিয়ে দিয়েছি। সো এর উত্তর ছিল দেয়ার আর 3 স্টানজাস ইন দ্য পোয়েম, 3টা স্টানজা রয়েছে কাইন্ডনেস কবিতাতে। আর বি নাম্বার ছিল রাইমিং ওয়ার্ডস অফ দ্য ফার্স্ট স্টানজা। ফার্স্ট স্টানজার যে রাইমিং ওয়ার্ড আমি লাইন ওয়াইজ লিখে দিয়েছি। নোজ হচ্ছে ফার্স্ট লাইন, গোজ হচ্ছে সেকেন্ড লাইন, সিজ হচ্ছে থার্ড লাইন, ফ্রিজ হচ্ছে ফোর্থ লাইন, ইয়ার্স হচ্ছে ফিফথ লাইন, এবং রিঅ্যাপিয়ার্স হচ্ছে সিক্স লাইন। ওটা তোমরা লিখে দিবে। এবং সিতে 5 সেন্টেন্সেস এক্সপ্লেইনিং হাউ দ্য থিম অফ দ্য পোয়েম কাইন্ডনেস রিলেটস টু দ্য কনসেপ্ট অফ লিভিং গ্রিন। লিভিং গ্রিনের সাথে কাইন্ডনেসের যে সম্পর্কটা এখানে আমি 5টা সেন্টেন্সে লিখে দিয়েছি। এবং এখানে অ্যাডজেক্টিভ ইউজড প্রোফাউন্ড, সিম্পল, সিগনিফিক্যান্ট, কাইন্ড, থটফুল, সবগুলো অ্যাডজেক্টিভ। আরো বেশ কিছু অ্যাডজেক্টিভ রয়েছে যেটা তোমরা লিখে নিবে, এখানে দেওয়া আছে। তো আমি যদি একটু বলি, কাইন্ডনেস এটা আসলে আমাদের জীবনে খুবই ইম্প্যাক্ট ফেলে, এবং লিভিং গ্রিন অর্থাৎ সবুজে যদি আমরা বড় হই সেখানে কাইন্ডনেসটা আমাদের বাড়বে প্রকৃতির সাথে থেকে। এবং কাইন্ড ওয়ার্ডটা যেমন মানুষের যে সোলটাকে নাড়িয়ে দেয়, ঠিক একটা গাছ যখন আমরা বপন করি তখন এটা মানুষের একটা হেলদি প্র্যাকটিস গঠন করতে সহযোগিতা করে, এবং একটা গাছ বললেও একটা শান্তি পাওয়া যায়। তারপর কাইন্ডনেসের যে ইম্প্যাক্ট রয়েছে, ইফেক্ট রয়েছে, সেটাও আমরা ওই গ্রিন ইনিশিয়েটিভ মাধ্যমে, হেলদিয়ার প্ল্যানেট তৈরি করার মাধ্যমে আমরা ফিউচার জেনারেশনকে যে আমরা একটা হেলদি প্ল্যানেট রেখে যেতে চাই, এটাও একটা কাইন্ডনেসের সাথে রিলেটেড। অর্থাৎ দয়াময় হওয়া, অর্থাৎ ফিউচার জেনারেশনের সাথে একটা দয়া মায়া থাকা, এটা একটা প্রতিরূপ হিসেবে বলা যেতে পারে। আর কাইন্ডনেস এটা একটা জেনারাস অ্যাক্ট, তাই না, বদান্য একটা অ্যাক্টিভিটি। সো ইকো ফ্রেন্ডলি বিহেভিয়ার এর সাথে পজিটিভ লিগেসি তৈরি করে, অর্থাৎ জেনারেশন আফটার জেনারেশন এই বদান্যতা এবং পরিবেশকে ভালোবাসা, এগুলা আমাদের ইমিডিয়েট অ্যাওয়ারনেস অর্থাৎ আমাদেরকে সচেতনতা তৈরি করে এবং পজিটিভ লিগেসি তৈরি করে, যাতে ভবিষ্যৎ জেনারেশন পূর্ববর্তী জেনারেশনকে ফলো করে এটা কন্টিনিউ করে। সো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপর এই কবিতাটা কাইন্ডনেস
lives beyond memory just as conscientious action to protect the environment create a lasting beneficial impact on earth. অর্থাৎ পৃথিবীতে যে বিবেকবান হওয়া থেকে শুরু করে অর্থাৎ পরিবেশকে রক্ষা করা যেরকম ইম্পর্টেন্ট, কাইন্ডনেসও এরকম ইম্পর্টেন্ট এবং একটা লাস্টিং মেমোরি ক্রিয়েট করে। তো এনভায়রনমেন্টটা বাঁচালে আমাদের যে মেমোরি তৈরি হয় পরিবেশের সাথে এটাও থাকে, প্লাস জেনারেশন আফটার জেনারেশন যখন দেখে যে তার বাবা খুব কাইন্ড ছিল অন্যের প্রতি, এটা একটা ভালো মেমোরি হিসেবে কাজ করে। আবার এনভায়রনমেন্ট প্রোটেক্টিভ অ্যাক্টিভিটিও কিন্তু এনভায়রনমেন্ট কিন্তু নিজে থেকে এনভায়রনমেন্ট থেকে লাইফ রয়েছে সেটাও কিন্তু তোমাকে খেয়াল করে। মানুষ যেমন শেখে, মানুষও কিন্তু একটা প্রকৃতির অংশ, তো তারাও এটা খেয়াল করে এবং এটা যুগ যুগ ধরে একটি ভালো স্মৃতির অংশ হয়। তো এই ছিল 5টি সেন্টেন্স, তোমরা লেখার চেষ্টা করবে। আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।